নমস্কার বন্ধুরা, মিরর অ্যাপ্লিকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আগে কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, তারপর নির্বাচিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। বন্ধুরা, মিরর অ্যাপ্লিকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। গুপ্ত সাম্রাজ্যের সারসংক্ষেপ। বিতর্ক থাকলেও বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন গুপ্তরা বৈশ্য ছিলেন। শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আনুমানিক 275 খ্রিস্টাব্দে। গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। এই সময় থেকেই গুপ্তাব্দ চালু হয়। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি ও মধ্যপ্রদেশে প্রাপ্ত ইরান লিপি থেকে সমুদ্রগুপ্তের রাজত্ব সম্পর্কে জানা যায়। সমুদ্রগুপ্ত লিচ্ছবি কন্যা কুমারী দেবী পুত্র, তাই তিনি লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন। তার মন্ত্রী ছিলেন বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু। অভিধর্ম করে লেখেন। ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন। সমুদ্রগুপ্তের রচিত গ্রন্থ হল কৃষ্ণচরিতম। তিনি ব্রাহ্ম ধর্মের অনুরাগী ছিলেন। বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম, ভোজের সিঙ্গার প্রকাশ, রামচন্দ্র ও গুণচন্দ্রের লেখা নাট্য প্রদর্শন থেকে জানা যায় সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত সিংহাসনে বসেন। রামগুপ্তকে হত্যা করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে বসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বৈষ্ণব ধর্ম অনুরাগী ছিলেন। তার প্রথম রাজধানী ছিল পাটলিপুত্র ও দ্বিতীয় রাজধানী উজ্জয়িনী। তিনি কৃষ্ণা নদীর তীরে চন্দ্রগুপ্ত নগরী স্থাপন করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটি নাম ছিল দেবগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। তার রাজসভায় চীনা পর্যটক ফাইয়েন ভারতে আসেন। তিনি স্বর্ণমুদ্রা দিনার ও রৌপ্য মুদ্রা রূপক প্রচলন করেন। তিনি শকদের দমন করে শকারী উপাধি নেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর প্রথম কুমারগুপ্ত সিংহাসনে বসেন। তিনি ব্যাঘ্রবল পরাক্রম অভিধা গ্রহণ করেন। প্রথম কুমারগুপ্তের বিখ্যাত কৃতি হল নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। তিনি মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন। গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন স্কন্দগুপ্ত। তিনি বিক্রমাদিত্য উপাধি নিয়ে পাটলিপুত্রের সিংহাসনে বসেন। তিনি ভাগবত ধর্মের অধিকারী। তার শ্রেষ্ঠ কীর্তি হল হুন আক্রমণ প্রতিহত করা। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাই তাকে ভারত রক্ষাকারী বা সেভিয়ার অব ইন্ডিয়া বলে অভিহিত করেন। নির্বাচিত প্রশ্ন ও উত্তর। 1. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর শ্রীগুপ্ত। 2. গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর সমুদ্রগুপ্ত। 3. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? উত্তর হরিসেন। 4. এলাহাবাদ প্রশস্তি কার রচনা? উত্তর হরিসেন। 5. কবিরাজ লিচ্ছবি দৌহিত্র কার উপাধি? উত্তর সমুদ্রগুপ্ত। 6. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? উত্তর সমুদ্রগুপ্ত। 7. সমুদ্রগুপ্ত রচিত বইটি কি? উত্তর কৃষ্ণচরিতম। 8. শকারী বিক্রমাদিত্য কার উপাধি? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 9. ফাইয়েন কার আমলে ভারতে আসেন? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। 10. নবরত্ন কার সভায় ছিল? উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এই প্রশ্নগুলো আপনারা দেখুন এবং প্রয়োজনে লিখে নিন, আপনাদের অনেক কাজে লাগবে। 11. ভারতের রক্ষাকারী ও বিক্রমাদিত্য কাকে বলা হয়? উত্তর স্কন্দগুপ্ত। 12. হুন আক্রমণ কে প্রতিহত করেন? উত্তর স্কন্দগুপ্ত। 13. গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর বিষ্ণুগুপ্ত। 14. গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? বুধগুপ্ত। 15. বাদশায়নের বইটি কার লেখা? উত্তর কামসূত্র। 16. মিচ্ছকিটম কার লেখা? উত্তর শূদ্রকের। 17. ভাগ কি? উত্তর একটি ভূমি রাজস্ব। উৎপন্ন ফসলের 6 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/6। 18. পেরিক্লিসের অগাস্টাসের এলিজাবেথের যুগের সঙ্গে কোন যুগকে তুলনা করা হয়েছে? উত্তর গুপ্ত যুগকে। 19. শূন্যের ব্যবহার
ও 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার আবিষ্কার কে করেন? উত্তর আর্যভট্ট। 20 দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের দুজন চিকিৎসকের নাম লেখো। উত্তর ধন্বন্তরী ও বাগভট্ট। 21 গুপ্ত যুগের বিখ্যাত শল্য চিকিৎসক কে ছিলেন? উত্তর সুশ্রুত। 22 গুপ্ত যুগের উল্লেখযোগ্য গুহমন্দিরগুলি কী ছিল? উত্তর অজন্তা, ইলোরা ও উদয়গিরি গুহমন্দির। বিশেষভাবে বলে রাখি, আরেকটি প্রশ্ন হচ্ছে কি, গুপ্তযুগকে স্বর্ণযুগও বলা হয়েছে এবং স্বর্ণযুগ বলা হয়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিরর এডুকেশন। অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছায়, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লিঙ্ক শেয়ার করবেন, সবাই যাতে আমার ভিডিওগুলি দেখতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ।